রাধে রাধে আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। মাম্পিস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম সুন্দর একটা সকাল দিয়ে, কিন্তু হলে কি হবে দেখেছো তো, একটুখানি মেঘটা কালো করে রয়েছে, আবার একটুখানি সাদা করে রয়েছে। মনে হয় কিছুক্ষণ পরেই বৃষ্টি আসবে। তারপরে আমি সকালবেলা উঠে যে কটা ঘরের কাজ ছিল মোটামুটি সেগুলো সেরে নিয়েছিলাম, আর তারপরে খিদে পেয়ে গেছিলো বলে তাই আজকে মুড়িও খাইনি আর ছাতুও খাইনি। তাই মা আজকে কি সুন্দর করে আলু সিদ্ধটা করেছিল, আর হচ্ছে গিয়ে ভাত, তাই আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, মানে আলুর চোখা করেছিল। যেমন আর কি, মানে আলুটাকে মেখে তারপরে কড়াইতে নাড়ে, তো ওটাকে আমরা চোখা বলি। তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট সত্যিই খুব দরকার। তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যে ঘরে টুকিটাকে যেগুলো কাজ থাকে ওগুলোই আর কি সারি, কারণ মা সকালবেলা সব কাজই করে দিয়ে যায়, তাই আমাকে আর এক্সট্রা করে সেমন কোনো কাজ করতে লাগে না। তারপরেও মানে ঘর দৌড় অগোছালো থাকলে বেশ ভালো লাগে না বলে তাই ঘর ঝাড় দেওয়া, বিছানা টিছানা ঝাড়া, তারপরে বিছানাগুলো পরিষ্কার করা। এমনি সারাদিন আমি একা থাকি, সেমন একটা ময়লা হয় না, কিন্তু তারপরেও কেন জানি না মনে হয় যে একটুখানি ঘর দৌড় ঝাড় দিলে ভালো লাগবে হয়তো। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ রইল, বন্ধুরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না, কারণ আমি ভিডিওর মাঝখানেই আমি এই কথাগুলোই বলবো যে কি করে আমি আমার ভিডিও মানে চ্যানেল গ্রো করাচ্ছি বা চেষ্টা করছি যেইভাবে। তো আশা করি তোমরা যারা নতুন মানে ইউটিউব চ্যানেল খুলেছো বা নতুন ভিডিও দিচ্ছ তো তাদের জন্য এতটুকু হলেও উপকৃত হবে, যার কারণে প্লিজ আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে কিন্তু সত্যি কেউ কিচ্ছু বুঝতে পারবে না। দিয়ে তারপরে এই যে ঘর দৌড় ঝাড় দিয়ে হয়ে গেছে, আর এই যে কড়াইটা ছিল ওইটা আমি মিট কেসে রেখে দিচ্ছি, কারণ কি বলো তো ওটার মধ্যে না তেল ছিল। ওই যে বললাম না যে একটুখানি আলু সিদ্ধটা কড়াইতে নেড়েছিল, তারপরে একটুখানি পাঁপড় ভেজেছিল, যার কারণে একটু তেলটা ছিল, ওই তেলটা আর ফেলে দেবো এই জন্য কড়াই শুদ্ধ এই মিট কেসের মধ্যে রেখে দিয়েছি। অবশ্য কড়াইটা ঠান্ডাই ছিল, গরম ছিল না, তাহলে আর রাখতাম না। তারপরে এখানে বেশ কিছু জামা কাপড় অগোছালো ছিল, আর মাটির ঘরটা যতই পরিষ্কার করে মানে ঝাড় দিই না কেন তারপরেও যেন ময়লাই হয়ে থাকে, আর জানি না কবে এর সলিউশন হবে। তো যাই হোক, এখন তোমাদেরকে এটাই বলার যে হ্যাঁ, যেটা বলছিলাম যে প্রত্যেক দিন আমি বলবো যে আমি কীভাবে একটা ভিডিও মানে গ্রো করার জন্য যেইভাবে চেষ্টা করি, সেটা হচ্ছে একটা মানে প্রধান কারণ বলতে পারো, সেটা হচ্ছে গিয়ে থাম্বনেল। কিন্তু তুমি ইউটিউবে থাম্বনেল যত সুন্দর করে দেবে না তত তোমার ইউটিউবে তোমার ভিউজটা ভালো হবে। সেটা হচ্ছে যারা নতুন ভিডিও ক্রিয়েটার রয়েছে বা নতুন যারা ইউটিউব চ্যানেল খুলছো, তো এইটা হচ্ছে তাদের জন্য। যারা আমার থেকে অনেক বড় বড় ইউটিউবার, আমি তাদের কাছে কিছুই না, ঠিক আছে, তাদের জন্য আমার এই ছোট টিপসটা না, কিন্তু যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছো বা খুলবে বলে ভাবছো ইউটিউব, তো তাদের জন্য আমার এই ছোট্ট টিপসটা। দেখো, তোমরা যেমনই ভিডিও দাও না কেন, ভিডিওর কোয়ালিটির সাথে সাথে, ঠিক আছে, আমি বলছি না আমার ভিডিওর কোয়ালিটি যে খুব ভালো হয় বা আমি যে খুব ভালো করে থাম্বনেল বানাতে পারি, না, সেমন কোনো বিষয় না, কিন্তু তারপরেও তোমাদের কাছে এটাই বলার যে আমি যেরকমভাবে চেষ্টা করছি, আমি যতটুকু মানে চেষ্টা করি আর কি থাম্বনেলটা সুন্দর করে করার, ঠিক আছে, একটা ক্রিয়েটিভ থাম্বনেল যাতে হয়। কারণ তোমার ভিডিওতে কি আছে না আছে সেটা পরের বিষয়, সেটা কিন্তু পরে ভিউজাররা দেখবে। প্রথমত কিন্তু দেখবে তোমার থাম্বনেলে মানে কতটা সুন্দর তুমি থাম্বনেলটা লিখেছো, বা হচ্ছে গিয়ে লেখাগুলো কতটা সুন্দর, বা ছবিগুলো কতটা সুন্দর, মানে মেন হচ্ছে লেখাগুলো, ঠিক আছে, লেখাগুলো যাতে স্পষ্ট হয়।
যাদের মা বাবারা কাজে চলে যায় একমাত্র তারাই জানে যে সারাদিন ঘরে একা একা যে কী বোরিং লাগে। হ্যাঁ সত্যি আমার কাছে তো ভীষণ বোরিং লাগে, তাই আমার কাছে রবিবারটা মানে অনেক কিছু। কারণ কি রবিবারেই একমাত্র আমি মা বাবা দুজনকেই পাই। আর আমার মা বাবাও হয়তো এই রবিবারটার জন্যই আশা করে, কারণ এই রবিবারটাই নিজে ফ্যামিলির সাথে কাটানো যায়। আর আমার তো রবিবারটা মা বাবার সাথে কাটাতে খুব ভালো লাগে, যার কারণে এই রবিবার দিন সেমন কোথাও একটা মানে বন্ধুবান্ধব বা এমনি কোথাও একটা ঘোরার কোনো প্ল্যানই রাখি না, কারণ আমি চাই এই রবিবারটা মা বাবাকে কাছে পেতে। তারপরে এই যে মা করে গেছিলো টক ডাল, আর আগের দিনে জানো মায়ের এই ডিমের তরকারিটা আমার হাতের খুব ভালো লেগেছিলো, তাই মা বলছে যে আজকেও তুই তোর হাতে ডিমের তরকারি কর। তারপরে আলুর চোখা, ডাল, টক ডাল আর হচ্ছে গিয়ে ডিমের তরকারি। তারপর দেখতে পাচ্ছ কী পরিমাণে বৃষ্টি, বললাম না যেমন বৃষ্টি নামবে, হ্যাঁ সেই বৃষ্টি নেমেছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিলো। আর এই দেখো ইনি মহারাজ চুপচাপ এই মন্দিরটার মধ্যে শুয়েছে, এদের কী বা আশ্রয়, তাই এখানেই মানে আর রয়েছে বলে কেউ কিছুই বলে না আমাদের বাড়ি থেকে। তারপরে ভাই এই শিবলিঙ্গগুলো বানিয়েছিল জানো, এখানে নাকি সকালবেলা উঠে যেটা ছোটো মতো ওটা নাকি একটুখানি ভেঙে গেছে, বাকিগুলো ঠিকঠাক ছিল। আর এখানে দেখতে পাচ্ছ মা যে কাঁকড়া এনেছে, মা কাছ থেকে আসার সময় আমি বলেছিলাম যে কাঁকড়া নিয়ে আসতে, আমার কিছুদিন ধরে ভীষণ কাঁকড়া খেতে ইচ্ছা করছে। আর এই সামুদ্রিক কাঁকড়াগুলো আমার যা ভালো লাগে না খেতে, মানে আমি মাংসর থেকেও মানে চিকেনের থেকেও আমি হচ্ছে গিয়ে কাঁকড়া এত ভালো খাই, সত্যি আমার খুব ভালো লাগে কাঁকড়া খেতে। তারপরে ওই যে কাঁকড়া এনেছে মা, তাই মাকে বলবো আর এগুলো ছাড়িয়ে দিতে, তাই মা হচ্ছে গিয়ে রেস্ট করছে আর আমি এখানে কাঁকড়াগুলো ছাড়াচ্ছিলাম। আর কাঁকড়াগুলোর মধ্যে এত বড় বড় ছিল যে কাঁকড়াগুলোর মধ্যে ঘিলুগুলোও ভালো ছিল, আর পাগুলোও যেন কী বড় বড় ছিল, খেতে বেশ টেস্টি হয়েছিল। আর তার মধ্যে রান্নাটাও বেশ সুন্দর হয়েছিল। আর অনেক দিন পরেই প্রায় কাঁকড়াটা খেলাম, সেই অনেক দিন আগে একবার কাঁকড়া এনেছিল আর এই একবার কাঁকড়া আনলো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এবারে আমার কাঁকড়া ছাড়ানো ধোয়া সব রেডি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আবার রান্নাটাও হয়ে গেল। উফ, রান্নাটা যা সুন্দর হয়েছিল না, যাকে বলে লাল লাল ঝাল ঝাল কাঁকড়ার ঝাল। হ্যাঁ যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে পৌঁছে